हेलो एंड वेलकम से आरबासी আর জ্ঞানজ্যোতি কোচিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা চলো আজকে তোমরা যে জিনিসটা ডিসকাস করব তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমাদের আমি আজকের যে জিনিসটা ডিসকাসের সেটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার ব্যাক পেপার যাদের আছে। দেখো অনেকে কি করে যে আমার ব্যাক পেপার আছে, আমার লজ্জা লাগতেছে, বলতে ভয় পাচ্ছি বা বলতে আমার খারাপ লাগতেছে, বা হচ্ছে ব্যাক পেপার আছে আমি বন্ধুদের কিভাবে বলবো, আমার যাকে জানাবো এসে যদি হেজিটেশন ফিল করে। কেন ফিল করে? এবার দেখো তুমি সারা বছর একটা পেপার পড়তেছো না, তুমি ডাইরেক্টলি বলছি স্টেজে গিয়ে ছক্কা মারবো, সেটা কিন্তু কোনোদিন সম্ভব না। বিশেষ করে ম্যাথের পেপারটাতে আমি বারবার একই কথা বলি, তুমি ফিজিক্স তুলে নাও, কেমিস্ট্রি তুলে নাও, জিওলজি তুলে নাও, বোটানি তুলে নাও, এগুলো টপিক না তুমি 5 দিন পরে অ্যাটলিস্ট 5 নাম্বারটা তুলতে পারবা, কিন্তু ম্যাথ তুমি 3 থেকে 4 দিন পরে অসম্ভব। আমি এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি, অসম্ভব। কারণ তোমরা ম্যাথ যে পেপারটা পড়তেছো, মাইনর হোক অথবা মেজর হোক, সেটা কিন্তু তোমাদের মাথায় এটা আছে, যেটা আমাদের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই যে থার্ড সেমিস্টারে তোমাদের ব্যাক পেপারটা আছে, সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড হচ্ছে আমাদের গ্রুপ থিওরি। তো সেটার সম্পর্কে আমি আজকে বলবো যে কি করতে হবে না করতে হবে, কারণ পুরো পেপারটা তোমাদের ব্যাক পেপার হয়ে আছে এবং অনেক স্টুডেন্টই আমার কাছে বা আমাদের কাছে সেন্টারে তোমাদের যে গ্রুপ থিওরি পেপারটা, তার সাথে ক্যালকুলাস আর জিওমেট্রি যে জিনিসগুলো নোটস অনেকে নিয়েছে, অনেকের অনেক রকমের কোশ্চেন, এটা কী করবো ওটা কী করবো, তোমাদের সমস্ত কিছু আমি সবাইকে বলে দিয়েছি। তো যা যা করতে হবে তোমাদের সেই জিনিসটা ধরে চলো, বা তোমাদের যারা যারা অনলাইন ক্লাসেও করেছিল অনেকেই, তো সেক্ষেত্রে আমি বলেওছিলাম যে কী করতে হবে না করতে হবে। তাও যারা যারা এই অনলাইন ইউটিউব ভিডিওতে নতুন দেখতেছো বা তোমাদের চোখে এখন প্রথম পড়তেছে, বা তোমাদের কেউ যদি এরকম ব্যাক পেপার দিচ্ছে বা দরকার পড়ে, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেখানে তোমরা 2টা নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটাতে কল করো, ডেসক্রিপশন বক্সে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো চলো আজকে যে টপিকটা মানে মেন আছে সেটা সম্পর্কে বলি। সেটা হচ্ছে তোমাদের হচ্ছে কি ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড হচ্ছে আমাদের গ্রুপ থিওরি। এবার দেখো ক্যালকুলাসের মধ্যে অনেক জিনিস আছে করার মতো, কিন্তু আমি মনে করি তোমাদের যে প্রথমে রিডাকশন ফর্মুলাটা আছে মাথার মধ্যে সেট করে নাও। রিডাকশন ফর্মুলাটা যেটা আছে সেটা তোমরা ভালো মতো পড়ো। কেন পড়ো? ওখানে দেখবা sin টু দি পাওয়ার nx dx, cos to the power nx dx or tan to the power nx dx, এই যে জিনিসটা তার সাথে একটা লেজুর আছে log x এর, নিশ্চয়ই দেখেছো ইউনিট 1 এ সুন্দর করে লেখা আছে, কারণ তোমরা অলরেডি এই পরীক্ষাটা দিয়েছো। নেক্সট হচ্ছে কি তোমাদের আরও একটা পেপার আছে, সেটা হচ্ছে তোমাদের এইসব জিনিসের মধ্যে ক্যালকুলাসের মধ্যে, সেটা হচ্ছে কি তোমাদের ভলিউমের মধ্যে কি কি করতে লাগবে। এবার দেখো প্রথমে তো ইউনিট 1 রিডাকশন ফর্মুলা আছে, রিডাকশন ফর্মুলা, চলো ওটা আমি ছেড়ে দিলাম, নেগলেক্টেড। এবার রিডাকশন ফর্মুলাটা ভালো মতো দেখো। এবার রিডাকশন ফর্মুলা যেগুলো আছে তোমাদের sin টু দি পাওয়ার n, cos টু দি পাওয়ার n, তারপর হচ্ছে tan এর পাওয়ার n, log x, এগুলো জিনিস। তারপরে অনেকগুলো স্পেশাল টার্ম আছে, সাইনের পাওয়ারে, এগুলো সব ইন্টিগ্রেশন সাইন আছে, সাইনের পাওয়ারে mx, কসের পাওয়ারে nx। তো এগুলো কম বেশি সবাই তোমরা করেছো। এগুলোতে অবভিয়াসলি তোমাদের dx থাকবে, dx থাকবে, dx থাকবে, dx থাকবে, dx থাকবে। এর সাথে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা পড়তে হবে তোমাদের, এটা ইনডিটারমিনেন্ট ফর্ম। এবার অনেকের কি প্রবলেমটা হয় যে স্যার আমার এগুলো খুব বুঝতে অসুবিধা হচ্ছে, ইনডিটারমিনেন্ট ফর্ম, তখন আমি কি করব? আরেকটা হচ্ছে কি l'Hopital রুল, অনেকে বলে স্যার এল হসপিটাল রুল, কিন্তু আমরা ভুল শিখে আসি। কারণ 11-12 আমাদের যে টিচারগুলো পড়ায়, আমাদের ম্যাথের টিচারগুলা ভুল হয়তো শিখায় না, কিন্তু আমরা শিখেই আসি এল হসপিটাল, কিন্তু উচ্চারণটা না, এটা হবে l'Hopital। ওকে, আমাদের হাসির বসে প্রত্যেকটা টিচার বলে দেয় চলো আজকে আমরা হসপিটালে যাব, আমরা যখন করতাম এরকমভাবে বলতো, তোমাদেরও বললাম। তো সেক্ষেত্রে এটা কিন্তু এল হসপিটাল না। অনেক স্টুডেন্ট আমার কাছে এসে, আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যারা অনলাইন ক্লাস করেছে, সবাই আমাকে এটা এল হসপিটালই বলেছে। ঠিক আছে, এটা আমি 90% কেসে তাই দেখি, ফুল ফর্মটা মোটামুটি কেউ জানেই না। তো এই যে টপিকগুলো আছে রিডাকশন ফর্মুলার মধ্যে, সাইন করো, কস করো, ট্যান করো, লগ করো, স্পেশাল ফর্ম, ইনডিটারমিনেন্ট ফর্ম, আর এটা এই কয়েকটা জিনিস যদি করে যাও 20+, 100% 20+, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এইগুলা করে গেলে তোমাদের 20+ পাবাই, এটা টপিকটার কথা বলছি। ওকে, নেক্সট টপিক বলতে কি, এটা একটা অঙ্ক, 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 এখান থেকে একটা অঙ্ক আসে, এখান থেকে একটা অঙ্ক আসে।
বাস, তা আবার অপশনে থাকবে 20+ জন্য লিখলাম। নেক্সট, আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা চলো নিয়ে নিচ্ছি আশা করি। নেক্সট তোমাদের আসি আমি দিই ইউনিট 2-তে। এবার এই ইউনিট 2-তে কী করতে হবে দেখো, ইউনিট 2-এ কয়েকটা জিনিস আছে যেগুলো আমি বলবো, সেগুলো করে যাও, নির্ঘাত ভালো নাম্বার পাবা। যেমন হচ্ছে এনভেলপ, খুব সোজা জিনিস। এনভেলপ 6 মার্কের কোশ্চেন, একটা শিওর 100%। অ্যাসিমটোট, অ্যাসিমটোটস শিওর 100%। নেক্সট হচ্ছে তোমাদের কনভিকিটি অ্যান্ড কনভেক্সিটি, কনভেক্সিটি অ্যান্ড কি হচ্ছে তোমাদের কনকেভিটি। আচ্ছা, তারপরে যেটা পড়বা ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে, তারপরে তোমাদের পড়তে লাগবে কি ইনফ্লেকশন পয়েন্ট। তার মানে এনভেলপ পড়তেছো, অ্যাসিমটট পড়তেছো, কনভেক্সিটি কনকেভিটি পড়তেছো, ইনফ্লেকশন পয়েন্ট পড়তেছো। তো এই জায়গাটাতেও একটা 4 or 6। দেখো আমি যদি এটা ধরেও চলি তোমাদের 20, তো ইউনিট 2টাতে একটা করে যাও, এইগুলো করে যাও, একটা করে অঙ্ক 100%। ওকে, নেক্সট আসছে জিওমেট্রি। আমি জিওমেট্রিতে পড়ে যাচ্ছি কারণ আছে একটা। তার আগে আমি যাচ্ছি গ্রুপ থিওরিতে। স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা আমি আসি গ্রুপ থিওরিতে। গ্রুপ থিওরিতে কি করবো দেখো, গ্রুপ থিওরিতে মেনলি যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে গ্রুপের উপর যে জিনিসটা তুমি করতেছো এর মেন ডেফিনেশনস, এটা কমিউটেটিভ হচ্ছে কিনা, এর চেকিংগুলো হচ্ছে কিনা, সাইক্লিক গ্রুপের হল ইফ অ্যান্ড অনলি কেস, ইফ অ্যান্ড অনলি ইফ, এরকম একটা কোশ্চেন পাবা 6 মার্কে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে। সাইক্লিক গ্রুপ। আচ্ছা নেক্সট তোমাদের পড়তে হবে এখানে ক্লায়েন্টস 4 গ্রুপ। ক্লায়েন্টস 4 গ্রুপ। নেক্সট তোমাদের এখানে পড়তে হবে সাবগ্রুপ। এবার এই যে মেন টপিকগুলো আছে এটা কি রকম কোশ্চেন হয়, সাইক্লিক গ্রুপ দেখাইতে বললে তোমাদের ইফ অ্যান্ড অনলি ইফ, এটা আইএস দিয়ে থাকবে। নেক্সট হচ্ছে এখান থেকে এখানে চেক করতে বলতে পারে, এটাও আইএস দিয়ে থাকবে। আইএফ মানে হচ্ছে কি বলতো ইফ অ্যান্ড অনলি ইফ, এরকম ভাইস ভার্সা। আইটা একটা 4 মার্কের কোশ্চেন আসতে পারে। তো গ্রুপের জন্য এইটুকু দেখলে যথেষ্ট, আর প্রপার্টিসগুলো একটু দেখে নিও। ঠিক আছে, এবার আসি আমি জিওমেট্রিতে। দেখো জিওমেট্রিতে একটা জিনিস মাথায় রাখো, অনেকে ভয় করে স্যার এই পেপারের মধ্যে, আমিও তাই মনে করি যে এই পেপারের মধ্যে সব থেকে যদি হার্ডেস্ট কিছু অঙ্ক থাকে সেটা হচ্ছে তোমাদের 2D and 3D জিওমেট্রির মধ্যে। কেন? রিডাকশন ফর্মুলা পারবা, ইনডিটারমিনেন্ট পারবা, লস অফ রুল পারবা, নেক্সট কি গ্রুপ থিওরি পারবা। কিন্তু 2D and 3Dতে যদি 11-এ যারা যারা তোমাদের চ্যাপ্টার ছিল সরলরেখা, অধিবৃত্ত, উপবৃত্ত, এইসব জিনিস, সেই জিনিসগুলো যদি তোমরা পড়ে না থাকো বা তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে পেপারটা তোমাদের বহুত অসুবিধা হবে, সেটা কিছু দিনের মধ্যে কমপ্লিট করা খুবই অসম্ভব। তো আমাদের অনলাইন ক্লাসে যারা যারা করেছিল তাদের আমি বলেওছি, ইভেন অনেকে অনেক আগে নোটস নিয়েছে, আমি তাদের আমাদের সাথে ডিসকাসও করেছি অনেকে, স্যার কি করব না করবো, তো তাদের আমি বলেওছি এরকম এরকম করে পড়ো, তাহলে তোমাদের একটা ভালো মার্কস সিকিওর হবে। পাও। এবার 2D 3Dতে তোমাদের যদি মনে হয়, আমি মুখে বলে দিচ্ছি, 2D and 3Dতে স্ট্রেট লাইনটা ভালো মতো দেখে যাও, সার্কেল ভালো মতো দেখে যাও, কারণ স্ট্রেট লাইন অ্যান্ড সার্কেল থেকে একটা কোশ্চেন দিবে। নেক্সট হচ্ছে তোমাদের ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা। এটাই আবার তুমি 3Dতে করতেছো গিয়ে ইলিপয়েডস, হাইপারবোলয়েডস অ্যান্ড হচ্ছে তোমাদের প্যারাবোলয়েডস। ওকে, এই 3D 2D যদি ক্লিয়ার না হয় তো 3D তো অসম্ভব।
2D যার ক্লিয়ার নাই তার 3D হবেই না। আমি একদম ক্লিয়ার বলি, যে কোনো জিনিস তোমাদের ক্লাসেও আমি যা বলি ক্লিয়ার বলি, আমি অনলাইন ভিডিওতে যা বলি ইউটিউবে তা ক্লিয়ারলি বলে দিই তোমাদের কি হবে বা কি হবে না। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো সেক্ষেত্রে চেষ্টা করো তোমাদের গ্রুপ থিওরি অথবা তোমাদের যে ক্যালকুলেশন কোশ্চেনটা অ্যাটেন্ড করো, সেখান থেকে একটা ভালো মার্কস সিকিউর করো, কারণ তোমাদের ব্যাক পেপার অলরেডি আছে, সেটাকে তোমাদের পাস করতে লাগবে। সেই জন্য কিন্তু এটা ভালো মতো প্রিপারেশন নাও, নাহলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। আচ্ছা, আরও কিছু ব্যাক পেপারেও তোমার অনেকে বলেছে এটা পেপার করে দিলে ভালো হয়, ওটা বলে দিলে ভালো হয়। তোমাদের সমস্ত ব্যাক পেপার আমি আস্তে আস্তে বলে দিব। তো তার আগে তোমরা ভালো মতো মেজর আর মাইনর যার যেটা সাবজেক্ট আছে ভালো মতো সেটার জন্য প্রিপারেশন নাও। যারা ক্লাস করতেছো, যারা নোটস নিয়েছো তারা তো করতেছো, যারা নতুন আছো চ্যানেলের মধ্যে তারা অবশ্যই নোটসটা নিতে পারো। সেক্ষেত্রে তোমরা দেখতে পারো যে তোমাদের কতটা কমন পড়তেছে, সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে। আমি যেহেতু সায়েন্সের কথা বলতেছি তো সেক্ষেত্রে সায়েন্সটা তোমরা নর্মালি দেখতে পারো, সেটা ম্যাথসের এই পেপারটা। ঠিক আছে, বাকি তোমাদের যেটা প্রবলেম হবে সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।